সেটা পেয়ে যাবে। ভারতবর্ষে কোন সরকার এই ধরনের সরকারি কর্মসূচি নেয় না। অর্থাৎ সরকার নিশ্চিত হতে চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হতে চেয়েছে যে বাংলার 10 কোটি মানুষ যেন সরকারি সুযোগ সুবিধার আওতায় থাকে, কোন মানুষ যাতে বাদ না যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন দুয়ারে সরকার। আর আমাদের দল তৃণমূল কংগ্রেসও নিশ্চিত হতে চায় যে কোনো মানুষ বাদ গেছে কিনা। তাই দলীয় কর্মসূচিও আমরা নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে তাকে সেটা পাইয়ে দেব। সেখানে আমরা কোনো রাজনীতির রং, জাতি, ধর্ম দিয়ে কোনো মানুষকে পৃথক করব না। এরকম রাজনৈতিক দল কিন্তু ভারতবর্ষে কোথাও নেই। অনেকক্ষণ মিটিং চলছে। সিপিএম এর বিরুদ্ধে যখন ক্ষোভ তৈরি হচ্ছে বামফ্রন্টের সময়, যখন মানুষের অভিমান তৈরি হচ্ছে বামফ্রন্টের সময়, যখন মানুষের অসন্তোষ তৈরি হচ্ছে বামফ্রন্টের সময়, সিপিএম কি করেছিল? সিপিএম ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, বন্দুক তুলে দিয়েছিল, বোমা তুলে দিয়েছিল, বারুদ তুলে দিয়েছিল। আর তৃণমূল কংগ্রেস সরকার চালাতে চালাতে যদি কোনো মানুষের মনে কোনো ক্ষোভ থাকে, কোনো অসন্তোষ থাকে, তখন তৃণমূল কংগ্রেস বলছে না, তৃণমূল কর্মীদের বলছে সোজা চলে যেতে হবে ওই পরিবারের কাছে, গিয়ে জানতে হবে তার কি প্রয়োজন আছে, সে কোনটা পায়নি সেটা তুমি পাইয়ে দাও। এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের, এটাই হচ্ছে লক্ষ্য। আমরা সেই কাজ নিয়ে এগোচ্ছি। আজকে বহু অত্যাচার সিপিএম পার্টি করেছে, আর এই এখন সেই সিপিএম এর হারমাত্রা কোথায় গেছে? সিপিএম তো শূন্য হয়ে গেছে। সেই হারমাত্রা গিয়ে জড়ো হয়েছে বিজেপির কাছে, বিজেপিকে শক্তি দিয়েছে। সিপিএম কংগ্রেস নিজেকে শূন্য করেছে, শূন্য করে বিজেপিকে শক্তি দিয়েছে। আর সেই বিজেপি মানুষের কথা বলে না, মানুষের অভাবের কথা বলে না। সেই বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা সকাল থেকে উঠে সারাটা দিন শুধু কুৎসা, শুধু মিথ্যে কথা, শুধু অপপ্রচার করে চলে সারা বাংলা জুড়ে। বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থায় থাকবে, শক্তিশালী বিরোধী দল হবে, এটা কাম্য, এটা গণতন্ত্রকে পরিস্ফুট করে, এটা আমরা জানি। কিন্তু সেই বিরোধী দলের কাজ কি? সেই বিরোধী দলের কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনা করা সরকার, ইতিবাচক পরামর্শ দেওয়া সরকারের। কিন্তু এই বিরোধী দলের চেহারা কি? এই বিরোধী দলের নেতারা একেবারে অধীর চৌধুরী থেকে শুভেন্দু অধিকারী থেকে একবারে সুজন চক্রবর্তীরা শুধু সারাদিন কুৎসা করে, মিথ্যে প্রচার করে, মিথ্যে অপপ্রচার করে। আপনারা শুনেছেন বন্দে ভারত একটা এক্সপ্রেস ট্রেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুদিন আগে উদ্বোধন করলো। সেই বন্দে ভারতে পাথর ছুঁড়েছিল কিছু মানুষ, আর সুকান্ত মজুমদাররা ফেসবুকে মিডিয়ার সামনে বলতে লাগলেন যে ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ঢিল মেরেছে, পাথর মেরেছে বাংলার মানুষ, মালদহের মানুষ। সারা ভারতবর্ষের কাছে বাংলার মানটাকে, মাথাটাকে নিচু করে দিয়েছিল সুকান্ত। দুদিন আগে রেল দপ্তর সিসিটিভি ফুটেজ দেখিয়ে ঘোষণা করেছে যে বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল বাংলা থেকে মেরেছে বিহার থেকে। তার মানে চিন্তা করুন, এই নেতারা, এই বিজেপির নেতারা শুধুমাত্র বাংলার অর্থ গ্রামের গরিব মানুষকে দিতে বাধ্য। তারা কাজ চাইলে 15 দিনের মধ্যে দিতে বাধ্য, সেই টাকা আটকে রেখেছে। এ টাকা তো বিজেপির ঘরের টাকা নয়, এটা তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরের টাকা নয়, এ টাকা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা। প্রতিদিন সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রতিদিন কেন্দ্রীয় সরকার মাথার উপর থেকে তুলে নিয়ে যায়, আর সেই টাকায় বিভিন্ন প্রকল্পের আকারে ফেরত দেওয়ার কথা, কিন্তু সেইটা ফেরত না দিয়ে আটকে রাখছে। আর সেই আটকে রাখার ষড়যন্ত্র কারা করছে? শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র। এই 10 কোটি মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে, আমাদের সরকার যেমন ভাবে আছে। কিন্তু যে নেতারা বাংলার চক্রান্ত করে লড়াই আমাদের, তাদের বিরুদ্ধে থাকবে। এবং শহীদ দিবসে আমরা শপথ নেব, যারা আত্মবলিদান করেছে এই বাংলার জন্য, যারা জীবন দিয়েছে। একসময় 200 বছরের স্বাধীনতা আন্দোলনে জীবন বিসর্জন দিয়েছিল ক্ষুদিরাম থেকে শুরু করে মাস্টারদা, বিনয় বাদল, দীনেশেরা। তারা জীবন বিসর্জন দিয়েছিলেন বলেই আমরা একটা স্বাধীন ভারতবর্ষ পেয়েছিলাম। আজকে 34 বছরে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল বাংলার বুকে, সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে
যারা প্রতিবাদ করেছে, জীবন দিয়েছে, যারা আত্মবলিদান দিয়েছে, আজকে তাদের জন্য আজকে পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিবর্তন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, আর তাই আজকে একেবারে উন্নয়ন গ্রামে মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে থাকবে। এবং এই গ্রামের মধ্যে যতগুলি পরিবার আছে, প্রতিটি পরিবারকে তৃণমূল নিজের পরিবার বলে মনে করবে, এটাই দলের নির্দেশ। আমরা প্রতিটি পরিবারকে নিজের পরিবার বলে মনে করব। আমার গ্রামের মধ্যে যে কটা পরিবার আছে, আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটি পরিবারের ছোট বাচ্চাটি আইসিডিএস এ যাচ্ছে কিনা। আমাদের খেয়াল রাখতে হবে কোন মা সন্তান সম্ভব হলে সে হাসপাতালে যেতে পারছে কিনা, হাসপাতালের সাথে তার যোগসূত্র স্থাপন হচ্ছে কিনা। আমরা দেখব প্রতিটা পরিবারে খাদ্য পৌঁছচ্ছে কিনা, স্কলারশিপ পৌঁছচ্ছে কিনা, সুযোগ সুবিধা হচ্ছে কিনা। কোন বিপদে আপদে পড়লে তৃণমূল কংগ্রেস গিয়ে তার পাশে দাঁড়াবে, এটাই দলের নির্দেশ। আমরা বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা